যারা আসলে মনে হয় যে আমাদের শিল্পী সমিতিতে থাকলে ভালো করবে। সো আমি আসলে তাদেরকে ভোট দিয়েছি। প্রার্থী বাছাই করার ক্ষেত্রেও অনেক কষ্টের এবং খারাপ লাগা থাকে যে আসলে কাকে বাদ দিয়ে কাকে ভোট দেব। না, বন্ধুর ভোট তো সবার আগেই থাকবে। আর্টিস্ট হিসেবে আমারও কিছু পছন্দের মানুষ আছে যাদেরকে নিয়ে চলতে পছন্দ করি। যারা হেরে যাবে তাদের কাছে আসলে প্রত্যাশার কিছু নাই, তারা সবাই আমাদের ভাই। যারা জিতে যাবে তারাও আমাদের ভাই। অসাধারণ আমার কাছে মনে হচ্ছে যে একদম এন্ট্রি থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এসছি, প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগেছে এবং যেমন ভালো লেগেছে এবং সিকিউরিটি থেকে শুরু করে যে প্ল্যানিং সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচনটা হচ্ছে, এটা ভালো লাগছে। আর তার চেয়েও ভালো লাগছে, নির্বাচন মানে তো একটা উৎসবমুখর একটা পরিবেশ এবং নির্বাচন মানে হচ্ছে সবার সাথে একসাথে দেখা হওয়া, একসাথে একটা গেট টুগেদার হওয়া, একটা বড় একটা আয়োজনের মধ্যে দিয়ে শিল্পীদের একজন একজনের সাথে পরিচয়। ঠিক তেমনি মানে এই জন্যই আসলে সময়গুলো লেগে যায়, কারণ এতটা সময় এসেছি, হয়তো কারোর সাথে দেখা হচ্ছে, গল্প করছি। এই গল্পটা মিস করি এবং সাথে সাথে শিল্পী সমিতি নির্বাচন মানে তো আসলে আমাদের নিজস্ব নির্বাচন, নিজেদের নির্বাচন। প্রার্থী বাছাই করার ক্ষেত্রেও অনেক কষ্টের এবং খারাপ লাগা থাকে যে আসলে কাকে বাদ। প্রত্যাশা অবশ্যই আমার প্রত্যাশা অনুযায়ী ভোট দিয়েছি এবং আমার নিজস্ব কিছু পছন্দের মানুষ আছে এবং নিজস্ব কিছু ভালো লাগার মানুষ আছে, নিজস্ব কিছু প্রতিনিধি আছে যারা আসলে মনে হয় যে আমাদের শিল্পী সমিতিতে থাকলে ভালো করবে। সো আমি আসলে তাদেরকে ভোট দিয়েছি এবং আমার কাছে মনে হয় যে আমি যাদেরকে ভোট দিয়েছি তারা সঠিক মানুষ এবং রেজাল্ট শেষে আমার নিজের মধ্যেই ভালো লাগা কাজ করবে যে হ্যাঁ, যাদেরকে দিয়েছিলাম তারাই জয়ী হয়েছে। সত্যিকার অর্থে কোনো স্পেসিফিক কারণ নেই, ব্যস্ততাই হচ্ছে মূল কারণ। বাট যেমন এটা খারাপ লাগছে যে আমি নেই, আবার ভালো লাগছে যে নির্বাচনটা হচ্ছে এবং প্রথম আগের দিন মানে আগের বছর এসে যেই ইমোশনটা কাজ করতো, এবারও সেম ইমোশন কাজ করছে। সো পার্থক্য নেই। না, আমার নির্বাচন নিয়ে আমি যখন নির্বাচন করি, সবচেয়ে বড় কথা হচ্ছে শিল্পীদের নির্বাচন। এখানে জিতলেও আমি মানে জিতলেও শিল্পী, হারলেও শিল্পী। সো এখানে নির্বাচনে অংশগ্রহণ করাটাই একটা সবচেয়ে বড় বিষয়, কারণ এটার মধ্যে যে আয়োজনটা, এটার মধ্যে সারাদিনে যে মানে প্রায় 1-1.5 মাসের যে ব্যস্ততা, 1-1.5 মাসের মধ্যে যে কর্মসূচি, এটা মানে আনবিলিভেবল এনজয় করার মতো। যারা হেরে যাবে তাদের কাছে আসলে প্রত্যাশার কিছু নাই, তারা সবাই আমাদের ভাই। যারা জিতে যাবে তারাও আমাদের ভাই। আমরা একসাথে সবাই মিলে কাজ করব। একসাথে তো অবশ্যই হবে না কেন, কারণ প্রত্যেকটা প্যানেলের প্রত্যেকটা মানুষের সাথে আমার কোনো না কোনো সময় কাজ হয়েছে এবং অচিরেই হবে এবং হতেই থাকবে। আর্টিস্ট হিসেবে আমারও কিছু পছন্দের মানুষ আছে যাদেরকে নিয়ে চলতে পছন্দ করি। খারাপ লাগাটা থাকে, আসলে মনে হয় না যে এটাকে আলাদা করি, যে তাকে আমি আমার মতো করে মানে তাকে পছন্দ করলাম আর তাকে পছন্দ করলাম না, এটা আসলে খুব কষ্টের। না, বন্ধুর ভোট তো সবার আগেই থাকবে। মানে অপোজিশনে কে আছে, বন্ধু কোন প্যানেলে আছে, সেটা আমার কাছে কোনো ব্যাপার না। আমার কাছে মনে হয় যে ইমন ভোটে দাঁড়িয়েছে, সো ইমনকে অবশ্যই ভোটটা দেবো। অবশ্যই প্রত্যাশা থাকবে। প্রত্যাশা হচ্ছে যে এই নির্বাচনকে ঘিরে যে ইস্তেহারগুলো দেয়া হয়, অবশ্যই সেটা পরিপূর্ণ করা। এবং আর্টিস্টদের কি হয়, আর্টিস্টদের চাহিদা একসাথে ভালো মন্দ তাদের সাথে শেয়ার করা, গল্প করা, তাদের সাথে আড্ডা মারা এবং তাদের ভালো লাগা এবং তাদেরকে কাছে নিয়ে কাছে পাশে থাকা, এটা অনেক ইম্পর্টেন্ট।